হ্যাঁ, এটা তো মানে বলার মতো না, একটা অনুভূতি, অন্যরকম ফিলিংস। তো নিজেকে চেষ্টা করব যে যে কারণে অথবা যে অবস্থার কারণে যে নিউজটা হয়েছিল আমার, যে আমার অবস্থান এবং পারিবারিক কন্ডিশন। তো বিসিবি থেকে যেহেতু আমাকে একটা সহায়তা করা হলো, তো চেষ্টা থাকবে নিজেকে আবারও ভালোভাবে একটা ওভারকাম করার। আমার একটা নিউজ হয়েছিল, যেটা নিউজটা হওয়ার পর বিসিবিতে নজরে আসে। তো বিসিবি নজরে আসার পর বিসিবি থেকে সিও স্যার এবং গেম অপারেশন ফাহিম স্যার, তারা আমাকে ফোন করছিল এবং তারা আমাকে বলছে যে হ্যাঁ, আমরা তোমার বিষয়টা অবগত আছি। তো তোমার বিষয়ে তোমার পাশে আছি, তুমি এই বিষয় নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো কয়েকদিনের ভিতরে তোমার বিষয়ে একটা সমাধান হবে। হ্যাঁ, এখন ফিগার যেহেতু আমি ইনজুরি রিকভারি করলাম, তো এখন আমি প্র্যাকটিসটা নিয়মিত কন্টিনিউ করতেছি। তো যেহেতু সামনে একটা টুর্নামেন্ট হওয়ার কথা আছে, তো সেই টুর্নামেন্ট দিয়ে হয়তো বা ইনশাল্লাহ আমি মাঠে ফিরতে পারি আবারও ভালোভাবে। আমার সতীর্থ অনেকে ন্যাশনাল টিমে খেলতেছে, হয়তো অবশ্যই খারাপ লাগে, তারা খেলতেছে, আমি খেলতে পারতেছি না। হয়তো বা ন্যাশনাল টিম বলেন বা অন্য জায়গায় বলেন, যে কোনো জায়গায় বলেন, আমি যদি লম্বা সময়টা খেলার বাইরে ছিলাম, যদি আমি ঢাকা প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগগুলো যদি খেলতে পারতাম, তাও নিজেকে একটা একটা ভালো একটা অবস্থানে রাখতে পারতাম। হয়তোবা তারা ন্যাশনাল টিমে খেলতেছে, হয়তোবা আমি দেখা যাচ্ছে একদমই খেলাধুলার একদমই বাইরে, অনেক বাইরে বলতে 2 বছরের খেলাধুলা করতে পারি নাই। তো এখন যেহেতু একটা ভালো একটা অবস্থানে আসি, তো চেষ্টা করবো নিজেকে সেই অবস্থানটা ধরে রাখার।